যে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন, সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা কোরআন হাদিসের আলোকে বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবে, বান্দার চলে যাওয়ার যে শেষ সময়টুকু, ওই সময়টুকুতে কি হয়, কিভাবে হয়, এ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এবং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই বিষয়গুলো আজকে আমরা বুঝার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টাকে পরকালের পথের যাত্রা হিসাবে বলা হয়। পৃথিবীর মধ্যে মানুষ যখন আমরা আসছি, আমাদেরকে আবার যেতে হবে, যেতে হয়, মানুষ যায়, চলে যায়, কেউ থাকতে পারে না। তাহলে যেহেতু আমরা কোথাও আসলে আমাদেরকে আবার যেতে হয়, আমরা ওই বিষয়টাকে সফর হিসাবে নাম দিই, যে আমি আমার কোন আত্মীয় স্বজনের বাড়িতে আসছি বেড়াইতে, এখান থেকে আমাকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজনের বাড়িতে কেউ থাকার জন্য যায় না। কোথাও ঘুরতে গেলাম, কক্সবাজার এমন দূরে কোথাও ঘুরতে গেছি, ওখানে কেউ থাকার জন্য যায় না, সেখান থেকে আমাকে কি করতে হয়, ফিরে আসতেই হয়। এটা জিনিস চিন্তা করেন, যত সুন্দর জায়গার মধ্যে আমরা ঘুরতে যাই না কেন, ওখানে যাওয়ার পরে ধরেন অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বান্দরবন গেলাম, কক্সবাজার গেলাম, সিলেট গেলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম, যাওয়ার পরে ওই এলাকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানুষগুলোর ব্যবহার, হ্যাঁ, সাগর, নদী, সমুদ্র, পাহাড় আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য এমন কি হয় যে আমার কাছে খুব ভালো লাগার কারণে আমি সেখানে থেকে গেলাম জীবনের জন্য। কেউ থাকে না, যত ভালোই লাগুক, 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে আমরা আবার আমাদের বাড়িতে কি করি, ফিরে আসি, থাকি না কিন্তু কেউ। ধরেন কক্সবাজার যাই, অনেক টাকা খরচ করে যাই, খুব ভালো লাগে, সাগরের তীর, সাগরের ঢেউ, এই সব কিছু আমাদেরকে খুব অভিভূত করে। কিন্তু এমন কি হয়, যেহেতু খুব ভালো লাগছে, আমি আর আমার বাড়িতে যাব না, কক্সবাজারে থেকে যাব, এমন কি হয়নি। যত ভালোই লাগুক, যত সুন্দরই লাগুক, আমি কিন্তু দিন শেষে 2 দিন 3 দিন পরে আবার আমার বাড়িতেই ফিরে আসি। এই জন্য একে আমরা পিকনিক, সফর, ভ্রমণ, ট্রাভেলস বিভিন্ন নাম দিই, ঠিক না? তো সত্যিকার অর্থে আমরা সফরে ওই জায়গার মধ্যে যাই যে জায়গাটা সবচেয়ে সুন্দর, দর্শনীয় স্থান আছে দেখার মতো, হ্যাঁ, আনন্দ পাওয়ার মতো, উপভোগ করার মতো স্থান আছে, ওখানে আমরা যাই। কিন্তু যতই যাই, ওখানে গিয়েও কিন্তু আমাদের বাড়ির কথা মনে রাখি। বাড়িতে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে, বাড়িতে আমাকে ফিরতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু ওখানে গিয়েও মনে রাখি। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার পরিবেশ, দুনিয়ার খাওয়া দাওয়া সবকিছু, পরিবার, আত্মীয় স্বজন দেখে দুনিয়া আমার কাছে ভালো লেগে গেছে। এখন আমার আর দুনিয়া ছাড়তে মন চায়। কার দুনিয়া ছাড়তে মন চায় বলেন? মন চায়। তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা মনে করি আমাদের দুনিয়ার জীবনই মনে শেষ, আর মনে কোনো জীবন নাই। অথচ যদি দুনিয়ার দিকে আমরা তাকাই, আমরা যত সুন্দর জায়গায় ঘুরতে যাই, ওখানে গিয়ে যদি আমি মনে করি যে এখানে ঘুরতে আসি, এই জীবনটাই আমার শেষ জীবন, আর কোনো জীবন নাই, এটা বোকামি না বলেন? 100% বোকামি। অথচ ওখানে যে জীবনটা আপনি কাটাইবেন, ওই জীবনটা 3 দিন, 1 সপ্তাহ, সর্বোচ্চ 15 দিন। 15 দিনের বেশি সাধারণত কেউ ঘুরতে যায় না। কিন্তু ওখান থেকে এসে আপনি যে বাড়িতে থাকবেন, ওই বাড়িতে থাকবেন 10 বছর, 20 বছর, 50 বছর, ঠিক কিনা বলেন? এখন আমার নিজের বাড়িতে থাকবো 20 বছর, 50 বছর, আর ঘুরতে যেখানে গেছি এখানে থাকবো 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন। এখন যদি এমন হয়, আমি ঘুরতে গেলাম, আনন্দ ভোগ করতে গেলাম, যাওয়ার পরে সেখানে কোনো অনৈতিক কাজে জড়াই গেলাম, কক্সবাজার যাওয়ার পরে সেখানে কোনো খারাপ কাজে জড়াই গেলাম, অথবা কোনো মানুষের সাথে মারামারি লেগে একটা লোক মাইরা ফেললাম, তাহলে কক্সবাজার থেকে আর কি আমার বাড়িতে আসা হবে, নাকি জেলে যাইতে হবে বলেন? কোথায় যেতে হবে? ওখানে গিয়ে একটা মার্ডার করলাম, আর বাড়িতে আসা যাবে? যাবে না। যদি আমি মনে করি কক্সবাজার আসছি, এখানে আনন্দ ভোগ করছি, এই তো আমার শেষ, আর কি, আর দরকার নেই, এখানে মারামারি, কাটাকাটি, হাঁটাহাঁটি যা করার কইরা নেই। এমন তো সাধারণত কেউ করে না, কিন্তু আমি যদি মনে করি কইরা নেই,
আমার জীবন এখানেই শেষ, তাহলে আমি হলাম সবচেয়ে বড় বোকা। কারণ কক্সবাজারে আমি থাকবো 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন। এরপরে এখানে আমি ভালো করে চলে থাকবো, বাড়িতে গিয়ে থাকবো 20 বছর, 50 বছর। না, যদি আমি ওখানে কোনো অঘটন ঘটাই, আমার বাড়িতে আসার সুযোগ হবে না। আর যদি বাড়িতেও আসি, আমাকে পলায় পলায় থাকতে হবে, কখন যেন পুলিশ ধরে, কখন যেন কে দেখে ফেলে। দেখেন, এই দুনিয়ার জীবনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন, পরিবার দিলেন, সংসার দিলেন, খানা দানা সবকিছু দিলেন। এই সবকিছু পাওয়ার পরে আমি যখন মনে করলাম আমার দুনিয়ার জীবনটাই শেষ, আর মনে কোনো জীবন নাই, তখন আমি কি করলাম? মারামারি করলাম। আমার ভাইয়ের সাথে 1 হাত 2 হাত জায়গা নিয়ে কি করলাম? মারামারি করলাম। আরেকজনের জায়গা জমিন আমি কি করলাম? দখল করলাম। জায়গাটা কেন দখল করলাম বলেন? আমি যেখানে থাকতেছি সেখানে তো থাকতে পারতেছি, আমার শোয়ার মতো জায়গা হইতেছে, এরপরও আরেকজনের জায়গা দখল করি কি করি না বলেন? এমন তো না যে আমার থাকার কোনো জায়গা নাই, রাস্তার মধ্যে ঘুমাই, আমি বাধ্য হইয়া আরেকজনের 1 শতক জায়গা দখল করছি। এমন কি কেউ করে? যাদের থাকার জায়গা নাই, রেল স্টেশনের মধ্যে থাকে, তাদেরকে জীবনও দেখবেন না যে জায়গা জমি নিয়ে মামলা করছে। জায়গা জমিনের মামলা অন্তত তাদের নামে নাই। তাদের নামে থাকলে তার আর কমলাপুর রেল স্টেশন থাকে কেন? না, দেখবেন কার নামে জায়গা জমিনের মামলা বেশি? যার এলাকার মধ্যে জায়গা জমিন বেশি, তার নামে জায়গা জমিনের কি মামলা বেশি। তাহলে ভাই, আপনি তো থাকতে পারতেছেন এতটুকু জায়গার মধ্যে, কেন এই কাজটা করেন? সে মনে করে আমার আরো জায়গা জমিন দরকার, আমি দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার বছর বাঁচবো, আমার সন্তানরা আরো লক্ষ লক্ষ বছর দুনিয়ার মধ্যে থাকবে, অতএব আমার শুধু এই 2-3 গ্রাম হবে না, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। তখন নিজের জমিনের সাথে আরেকজনের জমিটা কি করে নেয়? জবরদখল করে নেয়। একটা জমিন 2 বার 3 বার 4 বার 5 বারও বিক্রি করে। তো এই কাজগুলো যখন আমরা দুনিয়ার মধ্যে করি, তখন আমরা ভুলে যাই যে এই দুনিয়ার মধ্যে আমরা আসছি সামান্য সময়ের জন্য। দুনিয়ায় কেন আসছি বলেন? দুনিয়ায় কেন আসছি? সত্যিকার অর্থে সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ঘুরতে পাঠাইছে দুনিয়ার মধ্যে, নয়তো দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন ভাই? আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, তিনি দুনিয়াতে আসলেন, যেমনকি ঘুরতে যায়, আসলেন, ঘুরলেন, আল্লাহ যেভাবে বললেন ঠিক সেভাবেই চললেন। চলার পরে আবার তিনি জান্নাতে চলে গেছেন। কোথায় চলে গেছেন ভাই? জান্নাতে চলে গেছেন। হ্যাঁ, মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল তো আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে কি করছে না বলেন? আসমানে সাক্ষাৎ করছে না? করছেন। তো তিনি জান্নাত থেকে আসছেন, আবার জান্নাতে চলে গেছেন নিরাপদে। আর আমরা, আমাদের বাবা যেমন জান্নাত থেকে আসছে, আমাদের তো উচিত ছিল দুনিয়ার মধ্যে আসার পরে ভালো কাজ করে আবার আমাদের বাবার সাথে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কিন্তু আমরা হতভাগারা কি করলাম? দুনিয়াতে আসার পরে মনে করলাম এটাই মনে আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান, এখানে আমাকে থাকতে হবে দীর্ঘদিন, ভালো করে খাইতে হবে, বাঁচতে হবে, যা ইচ্ছা তা করতে হবে। যেমন কেউ ট্যুরে যাওয়ার পরে, হ্যাঁ, ভ্রমণে যাওয়ার পরে ওখানে গিয়ে ভালো খাওয়ার জন্য চিন্তাই শুরু করে দিল, হ্যাঁ, হোটেলে থাকার জন্য হোটেলের মালিককে মারামারি শুরু করে দিল, ওখানে সে নৈরাজ্য একটা কায়েম করলো। তখন কিন্তু সে এখানে কিছুদিন থাকার পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, শান্তি আর তার মধ্যে থাকে না। দুনিয়ার মধ্যে আসার পরে এই কাজগুলো যখন আমরা করি, মৃত্যুবরণ যখন করবো, এরপরে কি আমাদের আর শান্তি থাকবে বলেন? থাকবে না। এই জিনিসটা আমরা যদিও বুঝি, কিন্তু আমাদের মন বুঝে না। আমাদের কি বুঝে না ভাই? নয়তো ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি কি জানি না? জানি। জানার পরেও অপরাধ করি কি করি না? করি। কেন করি? আমরা বুঝি ঠিক, কিন্তু আমাদের মন বুঝে না। মন মনে করে না, আমি এখন মরবো না, আমি হাজার হাজার বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, আমি এখন মরতেছি না। অতএব আমাকে ভালো খাইতে হলে আরেকজনের টাকা আমাকে ছিনতাই করে নিয়ে আসতে হবে, আমাকে ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে, আরেকজনের জমি জবরদখল করতে হবে, এতিমের পেটে লাথি মারতে হবে, গরিবের উপর অত্যাচার করতে হবে। এমন মনে করে মন। কে মনে করে বলেন? মন। আর এই মনের মধ্যে শয়তান গিয়ে আর ওয়াসওয়াসা দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআন শরীফের 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একদম ফার্স্ট আয়াতে আল্লাহ বলে, এই যে মনটার কথা বললাম না, এই মনটার মধ্যে একটা মন আছে মন্দ, একটা মন আছে কি মন? মন্দ মন। এই মন্দ মনটায় সব সময় মানুষকে ধোঁকা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আল্লাহ বলতেছেন লাআম্মারাতুম বিসসু, সে সব সময় মানুষকে মন্দ কাজের আদেশ করতেই থাকে, করতেই থাকে। মানুষের বাঁচার উপায় থাকে না, তখন সে খারাপ কাজ করে,
অশ্লীল কাজ করে, জিনা ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, এতিমের পেটে লাথি মারি, এই কাজগুলো সে তখন করতে থাকে। আর নয়তো আপনি একটু ভাবেন, যখন গরিবের জমিনটা জবরদখল করে তখন যদি তার মনে আসতো হায়রে যে কোনো মুহূর্তে আমি মরতে পারি, তাহলে সে কি কাজটা করতে পারে বলেন? এই কাজটা করা সম্ভব? সম্ভব না। এই দুনিয়া আমার জীবন না, আমাকে যে কোনো মুহূর্তে আখিরাতে চলে যেতে হতে পারে, এই কাজ যদি মনে আসে, সে কি আরেকজনের জমি জবরদখল করতে পারে? তার পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমরা যেভাবে চলে যাওয়ার অবস্থানটা কি হবে, তখনকার সময়ের পরিণতি প্রতিকৃতিটা কি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলে দিয়েছে। এর থেকে আরো বেশি বিস্তারিত হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, যখন ইচ্ছা তখন করতে পারে, যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারে। এই ক্ষমতা মানুষকে দিয়েছেন আল্লাহ। এই ক্ষমতা মানুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, চাইলে আপনি ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, চাইলে মানুষের উপকার করতে পারেন, চাইলে মানুষের ক্ষতি করতে পারেন। কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি বান্দার জন্য পৃথিবীর মধ্যে দুইটা রাস্তা ঠিক করে দিছি। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। বান্দাকে আমি দুইটা রাস্তা ঠিক করে দিয়া আমি তাকে ক্ষমতা দিয়ে দিছি, চাইলে বান্দা তুমি ভালো কাজও করতে পারো, বান্দা তুমি চাইলে খারাপ কাজও করতে পারো। এখন বান্দা তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত ঠিক করে রাখছি, বান্দা তুমি যদি মন্দ কাজ করো তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখছি। এখন এই কাজটা কেন করলেন আল্লাহ? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দুইটা সৃষ্টি, একটা হলো ফেরেশতা আর একটা হলো মানুষ। একটা হলো ফেরেশতা আর একটা হলো মানুষ। ফেরেশতাকে আল্লাহ তাআলা খারাপ করার কোনো ক্ষমতাই দেয় নাই। ফেরেশতা যদি সারা দিন রাত চেষ্টা করে কোনো খারাপ কাজ করতে পারবে না, তাদের খারাপ করার কোনো ক্ষমতাই নাই, আল্লাহ তাদেরকে ক্ষমতাই দেয়নি। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করারও ক্ষমতা দিবেন, মন্দ কাজ করারও কি দিবেন? ক্ষমতা দিবেন। যার কারণে ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না, ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না। জান্নাতের নিয়ামত কার জন্য? মানুষের জন্য। কেন? মানুষকে ভালো কাজ করার সুযোগ দিবেন, খারাপ কাজ করারও সুযোগ দিবেন। এখন যে বান্দা ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে, তার কিন্তু খারাপ কাজ করার ক্ষমতা আছে। সে সমাজের অধিপতি, সে চাইলে সমাজের যে কোনো মানুষকে মারতে পারে, চাইলে যে কোনো মানুষকে সমাজ থেকে উঠাই দিতে পারে, চাইলে যে কোনো মানুষকে হামলা মামলা দিয়া সারা জীবনটা তছনছ করে দিতে পারে। এরপরও সে কাজটা করলো না। সে সবসময় ন্যায়ের পক্ষে থাকলো, ন্যায় বিচার করলো, ভালো কথা বললো, ভালোর পক্ষে থাকলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পুরস্কার দিবেন কি বলেন? তার শক্তি ছিল, ক্ষমতা ছিল করার, সে খারাপ কাজটা করে নাই ক্ষমতা থাকা সত্ত্বেও। কিন্তু ক্ষমতা যদি নাই থাকে তাহলে তাকে আমরা পুরস্কার দেই না। তো ধরেন আমরা যদি আমাদের চোখ আছে দেখার মতো, এরপরও যদি আমি ভিন্ন নারীর দিকে নজর না দেই, খারাপ জিনিসের দিকে আমি দৃষ্টি না দেই, আমাকে প্রশংসা করা হবে। কিন্তু আমার যদি চোখ অন্ধ হয় আর যদি বলা হয় এই লোকটা 10 বছর যাবত কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো ভিন্ন নারীর দিকে তাকায় না, তাকে কেউ প্রশংসা করবে? ভাই তার চোখই নেই, সে তাকাবে কি করে? তাহলে তাকে কেউ পুরস্কার দেওয়ার কথাও আসবে না। কিন্তু যার চোখ ভালো আছে, দৃষ্টিশক্তি সব ঠিক আছে, এমন ব্যক্তিকে যদি বলা হয় যে সে 10 বছর যাবত কোন নারীর দিকে তাকায় না, অশ্লীল কোনো কিছু সে দেখে না, সবাই বলবে মাশাআল্লাহ, বাহ বাহ, খুব ভালো ব্যক্তি, বলবে না বলেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে খারাপ করার ক্ষমতা দিবেন, এরপরও যদি আমরা খারাপ না করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছে কি? পুরস্কার, জান্নাত। এখন আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, যাই করি, দিন শেষ আমাদেরকে যেতে হবে কার কাছে বলেন? আমরা একটু কথা বলি, দিন শেষে যেতে হবে কার কাছে? আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শোনো আমার ঘোষণা, প্রত্যেকটা প্রাণশীল যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষের কথা বলে নাই কিন্তু, এখানে আল্লাহ এই কথা বলে সবকিছু বলে দিচ্ছেন যে যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কি হবে? আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীর মধ্যে তোমরা যারা ভালো কাজ করছো ওই ভালো কাজের পুরস্কার আমি আল্লাহ দিব, আর যারা মন্দ কাজ করছো ওই মন্দ কাজের শাস্তিও কিয়ামতের দিন আমি আল্লাহ দিব। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, মুমিন শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বাকি সফল কাম কে? আল্লাহ বলতেছেন শোনো, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং মহা পুরস্কার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ, সে ব্যক্তি হলো কি? সফল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা সবাই এই কথার উপর একমত না দুই মত? মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে, একমত না দুই মত? অবশ্যই একমত। একমত হইল একমত, একমত না হইল একমত, করতেই হবে। এখন